একদিন আন্দোলনে নেমেই প্রাণ গেছে অষ্টম শ্রেণীর ছাত্র মুন্নার। আর বিজয় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির দুই শিক্ষার্থী। ছাত্র সন্তান বা বন্ধু হারিয়ে দিশেহারা শিক্ষক, অভিভাবক আর সহপাঠীরা। আন্দোলনে নিহত আরও 3 জনের খোঁজ নিয়েছে সহকর্মী আখলাকুস সাফা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। চারদিক আন্দোলনে উত্তাল, তার উপর চলছে সংঘর্ষ, গোলাগুলি। শিশু মনটা আর ঘরে থাকতে পারেনি। 4 আগস্ট কোচিংয়ের কথা বলে বেরিয়ে পড়ে মনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আব্দুল মোতালেব মুন্না। পড়ে গিয়েছিল সংঘর্ষের একেবারে সামনে, বুকটা তার ঝাঁঝরা হয়ে যায় গুলিতে। অগর তো চিনি না ওরা কারা, কিন্তু ওরা গুলি ধরে আমার পুত্র এই জায়গার মধ্যে 7-8টা গুলি দিয়া ফিক্কা মারছে। বড় ভাইয়ের কাছে এমনি করে ফিক্কা মারা করে যা লইয়া যায়। আমার কলচা মানায় স্যার, আমার কলচা মানায় না, আমি নিজে দেখছি। আমি এখন আমার পুত্র রাষ্ট্র মর্যাদাও চাই, হত্যাকারীকে বিচার চাই। ঘন্টার পর ঘন্টা খোঁজ না পেয়ে ততক্ষণে দিশেহারা মা বাবা। একটা ফোন পান মুন্নার স্কুলের সহকারী শিক্ষক রফিক আহমেদ। আমি দেখে ওই মুহূর্তে আসলে আমার ভাষা জ্ঞান হারিয়ে ফেলছি যে কোমলমতি একজন শিক্ষার্থী এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, এটা আমি ভাবতেও পারিনি। শনাক্তের পরও মরদেহটা পেতে এদিক ওদিক ছুটে বেরিয়েছেন মুন্নার বাবা। 5 আগস্ট সকাল পর্যন্ত লাশটা ছিল শহীদ মিনারের সামনে। ছেলের ডেড বডি ওই কোলে নিয়ে রিস্কে উঠছে, শহীদ মিনার থেকে নাইমা ডাইলে মোটর দিছে। এমত অবস্থায় আবার পুলিশ সরাসরি সামনে থেকে ফায়ার করা শুরু করছে। এরপরে আমরা আর মেডিকেলের দিকে আর যাইনি। ওর কাছে আমার ছেলের ডেড বডি ছিল, আর একটা ছাত্র ছিল ওর সাথে। ওরা দুজনে আমার ছেলের ডেড বডি বাসায় নিয়ে আসছে। মুন্নার স্মরণে তার স্কুলে প্রাণ খুলে দোয়া স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী আর অভিভাবকদের। তারা চান মুন্নার শহীদের মর্যাদা। আমি যখন লাশটা দেখেছি তখন গোসল করা অবস্থায় ছিল তার। আমি এখানে লাল দাগ দেখেছি, এখানে দেখেছি, মানে 2-3টা গুলি আমি নিজেও দেখেছি। 5 আগস্ট বিজয় মিছিলে গিয়েছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির সিএসসি 2য় বর্ষের ছাত্র তাহমিদ আবদুল্লাহ। মিরপুর থানার সামনে যেতেই একটি গুলি তার ফুসফুস ভেদ করে যায়। আমরা র্যালি করি হচ্ছিল এক গ্রুপ 10 নাম্বার দিয়ে, আরেক গ্রুপ করে 2 নাম্বার দিয়ে। তাহমিদ হচ্ছিল 10 নাম্বার দিয়ে না, যে 2 নাম্বার দিয়ে গিয়েছিল, যেহেতু ওর বাসার কাছে ছিল। যখন ছাত্ররা বিজয় মিছিল নিয়ে যাচ্ছিল তখন পুলিশরা ধাওয়া একটা গুলি ছোড়ে, তো সেটা হচ্ছিল বুকে যেয়ে লাগে। একই বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের সুজন মাহমুদ। মিছিলে যখন গুলি চলছে সে দৌড়ায়নি। বিজয় মিছিল শেষে ফেরার পথে মিরপুর 2 নম্বরে পেছন থেকে একটি গুলি লাগে তার মাথায়। গুলি করার পরে সবথেকে যেটা আমাদের কষ্ট লাগছে সেটা হলো ওকে 3টা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে কোনো ট্রিটমেন্ট দেয়নি। আজমতুল্লাহ তো কোনো ট্রিটমেন্টই দেয় নাই। পরে ওর ফ্রেন্ডরা ওকে আলোকে নিয়ে গেছে, সেখান থেকে জাস্ট একটা ব্যান্ডেজ করে বসে সোরা দিতে ফরওয়ার্ড করে দিচ্ছে। রিক্সায় করে যাওয়ার সময় রাস্তাতেই মারা গেছে। 17, 18, 19 জুলাইয়ের পর মিরপুর এলাকায় সবচেয়ে বেশি গুলি চলে 4 আগস্ট। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।